অনেকেই ক্যাপকাটের মধ্যে টেমপ্লেট আপলোড করে ইনকাম করার সুযোগ নিচ্ছে, আপনারা এখন পর্যন্ত অনেকেই জানেন না। তাই জানিয়ে দেওয়ার জন্যই আমাদের আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ক্যাপকাটের মধ্যে টেমপ্লেট ক্রিয়েটর হওয়ার জন্য আপনারা আবেদন কিভাবে করবেন, এমনকি ক্যাপকাটের মধ্যে আপনারা টেমপ্লেট কিভাবে আপলোড করবেন, বিস্তারিত A to Z জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো চলুন আর দেরি না করে আমাদের আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওকে, প্রথম কাজ হবে ক্যাপকাটের মধ্যে চলে আসবেন। আমরা ক্যাপকাটের মধ্যে চলে আসব। এরপর আপনাদের কাজ হবে ক্যাপকাটের মধ্যে আসার পরে এই যে মি লেখা আছে, প্রোফাইলের যেই লগো আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। এইখানে আসলেই আপনারা ভালো করে লক্ষ্য করুন, আমি কিন্তু অ্যাপ্লাই টু বি এ ক্রিয়েটর এই অপশনটা পেয়ে গিয়েছি। আপনারাও যখন টেমপ্লেট ক্রিয়েটর হওয়ার জন্য উপযোগী হবেন, মানে এলিজিবল হবেন, দেখবেন আপনাদের এই অপশনটা অ্যাভেলেবল হয়ে যাবে। আর তাছাড়া যখন এলিজিবল হবেন, এই যে নোটিফিকেশনের লগো আইকনে ক্লিক করলেও আপনারা এই যে এই অপশনটা পেয়ে যাবেন, বিকাম এ টেমপ্লেট ক্রিয়েটর টুডে। আর যখন এলিজিবল হবেন না, তখন কিন্তু এই নোটিফিকেশন বা এই অপশনটা আপনারা পাবেন না। তখন তাহলে এই যে দেখুন, এখানে ক্লিক করার পরে আমি যে টেমপ্লেট ক্রিয়েটরের জন্য যে আবেদন করার ফর্ম কিন্তু পেয়ে যাচ্ছি। তো যখন এলিজিবল থাকবেন না, তখন তাহলে এই অপশনটা পাবেন কিভাবে বা এলিজিবল কিভাবে হবেন? তো এটার জন্য আপনাদের কাজ হবে এই যে টেমপ্লেটের লগো আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। এরপর দেখুন ওপরে সার্চ করার অপশন আছে, সার্চে গিয়ে আপনারা শুধু সার্চ করবেন সাবমিট টিম। এই লেখাটা ভালোভাবে দেখে নিন। শুধু সাবমিট টিম লিখে সার্চ করলেই এই যে ইউজারের অপশন পেয়ে যাচ্ছেন। এইখানে গিয়ে আপনারা আমাদের প্রোফাইলে চলে আসবেন। এই যে সাবমিট টিম, আপনারা আমাদের প্রোফাইলে আসার পরে এই যে ফলোয়িং একটা অপশন পেয়ে যাবেন। এই যে ফলোয়িংয়ের এখানে আসার পরে একটা এজেন্সি পেয়ে যাবেন, এআর এজেন্সি। আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করবেন। এরপরে এই যে এখানে যে এজেন্সির লগো আইকন আছে, এইখানে একটা ক্লিক করেই আপনারা কিন্তু এই টেমপ্লেট ক্রিয়েটর ফর্মটা পেয়ে যাবেন। কিন্তু এলিজিবল না হওয়া পর্যন্ত আবেদন করতে পারবেন না, এলিজিবল হলেই আবেদন করতে পারবেন। যদি এলিজিবল না থাকেন তাহলে দেখবেন এখানে নট এলিজিবল দেখাবে। তাহলে এলিজিবল কিভাবে হবেন? এলিজিবল হওয়ার জন্য এই ক্যাপকাট ব্যবহার করে আপনারা রেগুলার প্রতিনিয়ত ভিডিও এডিট করবেন আর এক্সপোর্ট করবেন, তাহলে অটোমেটিক দেখবেন একটা সময় গিয়ে এই টেমপ্লেট ক্রিয়েটরের জন্য আপনারা এলিজিবল হয়ে যাবেন। তখন এখানে আবেদন করতে পারবেন, বা ওই যে আবেদন করার অপশনটা পেয়ে যাবেন, বা নোটিফিকেশন আপনাদেরকে ইনভাইটও করা হবে। তো তারপর এলিজিবল হওয়ার পরে তাহলে এখন আবেদন করবেন কিভাবে? আবেদন করার জন্য কাজ হবে এখানে আপনারা আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিবেন, যে এখানে তারা সবসময় আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে। এছাড়া এখানে আপনাদের টিকটক অ্যাকাউন্টটা লিঙ্ক করতে হবে। এখানে তারা রেকমেন্ড করে টিকটক অ্যাকাউন্টটাই লিঙ্ক করার জন্য। এছাড়াও আপনারা যদি টিকটক ছাড়া অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা এখান থেকে আবেদন করতে চান, তাহলে এখানে দেখুন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করার অপশন আছে। এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, টিকটক আদারও আছে। এগুলোর মাধ্যমেও আপনারা আবেদন করতে পারবেন। তো আমি মূলত টিকটকের মাধ্যমে আবেদন করতে চাচ্ছি, যেহেতু টিকটক তারা এখান থেকে রেকমেন্ড করছে। এই যে লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে টিকটক অ্যাকাউন্ট যদি আপনাদের টিকটক অ্যাপে লগ ইন করা না থাকে, লগ ইন করে নেবেন। আর লগ ইন থাকলে যে আমার মতো সরাসরি এরকম অ্যাক্সেস দেওয়ার কথা বলবে। এখানে দেখুন তারা বেশ কিছু পারমিশন চাচ্ছে, যেমন অ্যাক্সেস ইউর প্রোফাইল ইনফো, অ্যাভাটার অ্যান্ড ডিসপ্লে নেম। এছাড়াও আপনার কত লাইক আসছে, কত এঙ্গেজমেন্ট, কত ফলোয়ার কাউন্ট ফলোয়িং কাউন্ট এগুলো তারা যেন চেক করতে পারে, এগুলোর অ্যাক্সেস চাচ্ছে। এগুলো আমি দিতে রাজি আছি। আপনারাও যদি দিতে রাজি থাকেন তাহলে কাজ হবে কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন। আমরা কন্টিনিউ অপশন একটা ক্লিক করে কনফার্ম করে দিচ্ছি আর কি। তাহলে দেখুন আমাদের টিকটক অ্যাকাউন্টে এখানে লিঙ্ক হয়ে গিয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, টিকটকে ভালো পরিমাণ ফলোয়ার না থাকলে প্রয়োজনে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনাদের যদি অনেক বেশি ফলোয়ার থাকে, সেগুলো দিয়েও চাইলে আবেদন করতে পারেন। কিন্তু তারা যেহেতু টিকটক রেকমেন্ড করে, টিকটক হলে ভালো হয়। তো আমরা এখান থেকে টিকটক দিয়েছি। তারপর দেখুন এখানে টিকটকের তারা লিঙ্কটা চাচ্ছে। তো টিকটকের লিঙ্ক আমরা কিভাবে পাবো? তো আমরা টিকটকের মধ্যে চলে আসবো। চলুন আমরা টিকটকের মধ্যে চলে আসবো। তো টিকটকে আসার পরে এই যে আমাদের যে ইউজার নেমটা পেয়ে যাচ্ছি, এইটা সহ আমাদের লিঙ্কটা এখান থেকে খুঁজে বের করতে হবে। তো লিঙ্ক এই যে দেখুন শেয়ারের একটা লগো আইকন আছে, এখানে একটা ক্লিক করব। এরপর দেখুন এই যে কপি লিঙ্ক আছে, এই কপি লিঙ্কে ক্লিক করে আশা করি আমরা লিঙ্কটা কপি করতে পারবো। চলুন এখন আমরা ক্যাপকাটের ওই পেজে গিয়ে দেখব আমরা লিঙ্কটা দিতে পারি কিনা। এই যে দেখুন আমরা এখানে দেখবো যে আসলে সঠিক লিঙ্কটা আসলো কিনা। এই যে tiktok.com, এই যে আপনাদের ইউজার নেম দেখালে বুঝবেন হ্যাঁ সঠিক লিঙ্কটা এসেছে। এরপর আপনাদের শুধু কাজ হবে এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে রেফারেন্স কোড দিলেও হবে, না দিলেও হবে আশা করি। এখন আমরা না দিয়েই দেখবো হয় কিনা, কারণ আমি নিজেও আজকে প্রথম আবেদন করছি, আপনাদেরকে আবেদন করে দেখাচ্ছি। এই যে এখানে তাদের নিয়ম নীতি এখান থেকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। খালি একটা গোল বৃত্ত ছিল, এখানে একটা ক্লিক করে এগুলো অ্যাকসেপ্ট করে দিতে হবে। এই যে আমরা এখান থেকে এটা অ্যাকসেপ্ট করে দিয়েছি। এরপর শুধু কাজ হবে এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিব। ওকে, এখান থেকে আমি আমার ইমেলটা দিয়েছি। তাহলে ইমেল দিবেন, টিকটক অ্যাকাউন্ট বা অনেক বড় ফলোয়ার আছে এরকম সোশ্যাল মিডিয়া আপনারা এখান থেকে অ্যাড করে দিবেন। এরপর এখানে টিকমার্ক দিয়ে
মানে তাদের নিয়ম নীতি অ্যাগ্রি করে আপনাদের কাজ হবে সাবমিটে একটা ক্লিক করবেন। আমরা এখান থেকে সাবমিটে একটা ক্লিক করে দিব। তারপর দেখুন ইউ আর এ টেমপ্লেট ক্রিয়েটর অলরেডি। ও মাই গড, আমরা মানে আবেদন করার সাথে সাথে কিন্তু হয়ে গিয়েছে। আবেদন করার পরেই দেখাবে যে আপনারা টেমপ্লেট ক্রিয়েটর হয়ে গিয়েছেন, কিন্তু পুরোপুরি টেমপ্লেট ক্রিয়েটর হতে একটু সময় লাগতে পারে। যেমন এই যে এরকম একটা ড্যাশবোর্ড পেতে দেখবেন আপনাদের একটু সময় লাগবে, বা ভিডিও আপলোড করার বা টেমপ্লেট আপলোড করার অপশনটা পেতে সময় লাগবে। আমি কিন্তু ভিডিওটা বন্ধ করে অনেক সময় পরে ভিডিওটা আবার চালু করেছি। ফাইনালি এখন কিন্তু আমরা টেমপ্লেট ক্রিয়েটর হয়ে গিয়েছি। কিভাবে বুঝবো? এই যে এরকম ড্যাশবোর্ড পেয়ে গিয়েছি, এমনকি টেমপ্লেট আপলোড করার এই যে প্লাস আইকনটা পেয়ে গিয়েছি। এটা দেখে আপনারা বুঝতে পারবেন টেমপ্লেট ক্রিয়েটর হয়েছেন কিনা। এই জন্য আবেদন করার পর অপেক্ষা করবেন, তারা সব কিছু চেক করবে, কনফার্ম করে দেখবেন আপনারা কিন্তু টেমপ্লেট ক্রিয়েটর হয়ে যাবেন বা ভিডিও আপলোড করার অপশনটা পাবেন। এই যে প্রোফাইলে আসলে এই যে প্লাস আইকনটা পেয়ে যাবেন। প্লাস আইকন পেয়েছেন মানেই টেমপ্লেট ক্রিয়েটর হয়ে গিয়েছেন, এখন টেমপ্লেট আপলোড করতে পারবেন। এই প্লাস আইকনে ক্লিক করে আপনাদের কাজ হবে টেমপ্লেট তৈরি করে এখন আপনাদের আপলোড করতে হবে। অবশ্যই ক্যাপকাট দিয়েই ভিডিও এডিট করতে হবে, ক্যাপকাট দিয়ে আপনাদের টেমপ্লেট আপলোড করতে হবে। এখান থেকে মনে করেন জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এখান থেকে অলরেডি একটা ভিডিও এডিট করাই আছে, তারপরও কিছু এখান থেকে ইফেক্ট বা আমি এখান থেকে ইফেক্ট দিয়ে আপনাদেরকে যদি ভিডিওটা আপলোড দিয়ে দেখাই, এই যে কয়েকটা জাস্ট ফ্রি এখান থেকে ইফেক্ট দিয়ে দিলাম। আপনাদের কাজ হবে কয়েকটা এরকমভাবে দিয়েই আপলোড করবেন না, অবশ্যই যথেষ্ট সময় নিয়ে সেরা একটা ভিডিও এডিট করবেন, সেরা একটা টেমপ্লেট এডিট করবেন, যেন ওই টেমপ্লেটটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে বা অনেক ভিউজ হয়, এমনকি ওই টেমপ্লেট কেউ দেখলেই যেন সেটা ইউজ করতে ব্যবহার করতে আগ্রহী হয়, এইরকম একটা টেমপ্লেট তৈরি করার চেষ্টা করবেন। তো এরকম সেরা একটা টেমপ্লেট তৈরি করার পরে পোস্ট করার জন্য পোস্টে একটা ক্লিক করবেন। এরপর টেমপ্লেটের নাম, ডেসক্রিপশন, এমনকি কভার ফটো এখান থেকে আপনারা দিতে পারেন। আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য মনে করেন আমি এখান থেকে ভাইরাল ভিডিও এখান থেকে এই নাম দিলাম, এমনকি এখানেও মনে করেন ভিডিও, তারপর হচ্ছে ভাইরাল, এখান থেকে জাস্ট যদি আপনাদেরকে দেখাই, আপনারা বিস্তারিত আপনাদের মতো দিবেন, যেই রিলেটেড ভিডিও তৈরি করবেন আর কি সেই রিলেটেড আপনারা এখান থেকে কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন। এমনকি হ্যাশট্যাগ মনে করেন আমি ভাইরাল এখান থেকে দিয়ে দিলাম, চাইলে কভারও দিতে পারেন। তারপর জাস্ট আপলোড করার জন্য আপনাদের কাজ হবে এই যে এখান থেকে সব কিছু টেস্ট করতে পারেন। তারপর আপনাদের কাজ হবে পোস্ট অ্যাজ এ টেমপ্লেট, এখানে একটা ক্লিক করে আপনারা টেমপ্লেট কিন্তু আপলোড করতে পারবেন। তাহলে রিওয়ার্ড বা ইনকাম করার সুযোগ কিভাবে নেবেন? এই টেমপ্লেট আপলোড করার পরে আপনাদের কাজ হবে এই টেমপ্লেটে অনেক বেশি ভিউজ হতে হবে, মানে ভাইরাল করানোর ট্রাই করতে হবে আপনাদেরকে। টেমপ্লেটে যখন অনেক বেশি ভিউজ হবে বা ভাইরাল হবে, এমনকি শুধু ভিউজ বা ভাইরাল হলে হবে না, এই টেমপ্লেট মূলত যখন অনেক মানুষ আপনাদের টেমপ্লেট ব্যবহার করবে, ইউজ করবে, আপনাদের টেমপ্লেট ব্যবহার করে ভিডিও তৈরি করবে, তখনই মূলত আপনারা সেটার উপর নির্ভর করে, মানে কেমন ভিডিওতে ভিউজ হচ্ছে, ভাইরাল হচ্ছে, কেমন মানুষ আপনাদের টেমপ্লেট ব্যবহার করছে, সেটার উপর নির্ভর করে আপনারা একটা রিওয়ার্ড বা ইনকাম করার সুযোগ নিতে পারেন। তো এইভাবে আপনারা টেমপ্লেট ক্রিয়েটর হতে পারবেন, এমনকি টেমপ্লেট আপলোড করতে পারবেন, এমনকি ইনকাম করার সুযোগ নিতে পারবেন। পরবর্তীতে আপনারা কিভাবে উইথড্র করবেন সেই ভিডিও যদি চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি এখান থেকে আর্নিং করার পরে উইথড্র ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আরও বিস্তারিত আপডেট জানার জন্য বা আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের অফিসিয়াল টেকনিক্যাল সাব্বির টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে আপনারা ভুলবেন না। লিঙ্ক আছে এই ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে, বা টেলিগ্রামে গিয়ে টেকনিক্যাল সাব্বির সার্চ করলেই পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।